ভগবানকে স্মরণ করেছি। কৃপা করো আমি পড়েছি বিপদে লাখো বিপদে, পড়েছি বিপদে লাখো বিপদে, প্রভু তুমি ছাড়া কেহ নাই, তুমি ছাড়া কেহ দ্রৌপদী যখন ভক্তি ভাবে ভগবানকে স্মরণ করেছিল, ভগবান কৃষ্ণ একটি নয় দুটি নয় শত শত বস্ত্র দিয়ে ওই দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিল। তাই বলছি, আপনি যদি ভগবানের নাম করে এক গুণ দেন, ভগবান যে আপনাকে কত গুণ ফিরিয়ে দেবেন তাকে গুণিয়ে গুণে শেষ করতে পারবেন। তাই সেই কলিকালের মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসে বলেছিলেন, ভক্তমন আমি যুগে যুগে কাদের জন্য আলোচনা হয়ে জানো, বলে তোমাদের লাগি আমি হরিনাম করতে হবে। আচ্ছা, হরিনাম করতে গেলে আমাদের স্বভাব কেমন থাকতে হবে? বদনে থাকবে হাসি, আর নয়নে থাকবে আবার গোবিন্দের জন্য তো ফোটা নয়ন বাড়ি। আমরা কম বেশি সকলে তো ভগবানকে ডাকি, তাই না? যার যেভাবে সামর্থ্য আমরা তো সেভাবেই ভগবানকে ডাকি। এখানে যারা আছি কেউ একটু বেশি ডাকি, কেউ কম ডাকি, কিন্তু হরিকে আমরা সবাই ডাকি। তা বলুন তো, আমরা কেউ কোনোদিন নিজ চোখে কি
সেই হরিকে দেখেছি। ভগবান আছেন এটা আমরা মানি, বিশ্বাস করি, কিন্তু ভগবানকে কেউ আমরা চোখে দেখেছি? সে হরি দেখতে কেমন? এটা আমার প্রশ্ন। এই প্রশ্ন করার সাহস আমার নেই। প্রশ্নটি করেছেন কাজী নজরুল ইসলাম, সে হরি দেখতে কেমন? সে হরি কেমন? সে হরি কেমন? নাম শুনে যাও এত প্রেম জাগে, যার নাম শুনলে এত প্রেম জাগে, চোখে আলে এত জল। সখী সে হরি কিন্তু কোন নাম ধরে ডাকলে ভগবানকে পাওয়া যাবে? বলে যে নামে ডাকো না কেন, ভক্তি ঘরে ডাকলে ভগবানকে নিশ্চয়ই পাওয়া যাবে। তাহলে কোন নাম ধরে ডাকলে আসে? মুসলিম ছিলেন, তিনি আল্লাহ বলে ডাকলে ভগবান আসবেন, নাকি মাইকেল মধুর সুরম ভক্ত গড বলে ডাকলে ভগবান আসবে?